নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি কল্যাণীর উদ্দেশ্যে। আর কল্যাণীতে আমাদের রয়েছে একটা পিকনিক, তাই আমি আর আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি কল্যাণীতে। তাই প্রথমে আমরা দমদম থেকে বাস ধরলাম। বাসে করে প্রথমে আমরা গেলাম বারাসাতে। আর বারাসাতে থেকে আমাদের যে ইনস্টিটিউট থেকে বাসটা ছাড়ার কথা ছিল, সেখান থেকে আমাদের বাসটা ছাড়লো। আর এখানে আমাদের মোট 3টে বাস ছেড়েছে, ভলভো বাস। আর প্রতিটা বাসে ঠিক এই বিশাল বিশাল সাইজের বক্সগুলোকে তুলেছে ছেলেগুলো। এত বড় বড় বক্স তুলেছে, আর বক্সগুলো গাম গাম করে এত আওয়াজ হয়ে বাজছে যে সবাই তো বাসের মধ্যে নাচানাচি করছে। আর এখানে ঈশানও বেশ মজা পাচ্ছিল, সারা দিন প্রচণ্ড মজা করেছে, একটু লজ্জাও পাচ্ছিল যেহেতু আমাদের সঙ্গে এসেছে। আর তারপর এখানে আরও 2-3টে বাচ্চা ছিল, তো ওরা বেশ মজাই পাচ্ছিল, ভীষণ আনন্দ পাচ্ছিল। কারণ এরকম একটা শীতকালে তো পিকনিক তো হয়ই। আর বাচ্চাদের দেখবেন একটু পিকনিকে টিকনিকে যেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, যেহেতু আমার এক্সাম ছিল, তারপর ঈশানেরও এক্সাম ছিল, তো এই কারণে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আর শীতকাল মানেই তো পিকনিক, তাই পিকনিকের উদ্দেশ্যে এইভাবে বেরিয়ে পড়লাম। আর এখানে আমাদের ইনস্টিটিউটের অনেক রকম ডিপার্টমেন্টেরই স্টুডেন্টরা ছিল। আর আমরা মোটামুটি ফিজিওথেরাপিস্টের ছিলাম এখানে 6 থেকে 7 জন মতন ফিজিওথেরাপিস্ট ছিলাম। আর বাকি সব অন্যান্য ডিপার্টমেন্টের ছিল, প্রচুর স্টুডেন্ট ছিল অন্যান্য ডিপার্টমেন্টে। আর এখানে বাসটা যখন থামছিল যে জায়গাটায়, এত মানে নাচানাচি হচ্ছিল, এত নাচানাচি হচ্ছিল যে বাসটা জাস্ট দুলছিল। মানে এত নাচানাচির জন্য বাসটা এরকম দুলছিল। আর আশেপাশে যারা দোকানদার বা যারা ছিল রাস্তায়, তো তারা জাস্ট মানে হঠাৎ করে তাকাচ্ছে আর ভাবছে কী ব্যাপার, মানে কি, মানে এত আওয়াজ হচ্ছিল, এত আওয়াজ হচ্ছিল। ভীষণ আনন্দ হয়েছে সেদিন। তো তারপর আমরা ঠিক আমাদের এই কল্যাণীর যে পার্কটা, ওই পার্কটাতে এসে গেলাম। পার্কটাতে ঢোকা, এখান থেকে হচ্ছে এন্ট্রিটা, এই ঢোকার গেট থেকে আমরা বেশ ঢুকলাম। এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল, এবং এখানে অন্যান্য বাইরে থেকেও দেখলাম অনেকেই মোটামুটি পিকনিক করতে আসে, বা সেদিনকারও এসেছিল। তো আমরা প্রথমে এই জায়গা থেকে ঘুরলাম একটুখানি, আর এখান থেকে আমরা বেশ কিছু ভিডিও এবং ফটোশ্যুটও করে নিলাম। তো এখানে অনেক রকম ভিডিও আর ফটোশ্যুট করলাম। আর যেহেতু আমরা জার্নি করে এসেছিলাম, অতটা জার্নি কিন্তু খুব একটা হয়নি, ভীষণ আনন্দই হয়েছিল। আর তো একটু খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা এখানটায় খেয়ে নিলাম। আর এখানটায় ছিল খাবারের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সমস্ত কিছু একদম দারুণ ছিল। এখানে সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল যাওয়ার সঙ্গে সঙ্গে। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে আমরা একটু এদিক ওদিক চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে আমরা একটু এখানে একটা উঁচু ঢিপি মতন আছে, আর ওপাশে একটা লেক মতন আছে, তো আমরা লেকের কাছে গেলাম। আর দুপাশে যেটা রয়েছে একটা খাল মতন রয়েছে, খালটাকে পেরিয়েই ওপাশে লেকের পাশ থেকে বড় জঙ্গল। তো লেকটাকে আমরা ঘুরে দেখলাম আর প্রচুর ভিডিও করলাম। ঈশান তো ভীষণ খুশি, পুচকেটাকে নিয়ে গেছিলাম যেহেতু, তো ভীষণ খুশি হয়েছিল। আর এখানটায় বোটিং সিস্টেমও ছিল, মানে বোটিং করে যদি কেউ বোটিং করতে চায় বোটিং করতেই পারে। তো আমরা আর বোটিং করলাম না, এত ভিডিও, এত ফটো আর এত গল্প করেছি ওখানে যে বোটিং করার আর সময় পাইনি। আর এই ঠিক একটা জঙ্গল মতন রয়েছে লেকের ধারটায়, আর এখানটায় রয়েছে একটা এরকম টয় ট্রেনের একটা রেল লাইন। তো এখানেও আমরা হাঁটাহাঁটি করছিলাম, এখানে প্রচুর মজা করছিলাম। সারাদিন দারুণ ব্যস্ততার মধ্যে দারুণ আনন্দে কেটেছে, এইগুলোই মেমোরি হয়ে থেকে যাবে। আর এখানে অন্য কোথা থেকেও এখানে একটা ছেলে, সে শাড়ি টাড়ি পরে এখানে একটু নাচানাচি করছিল, তো আমরাও ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, তো একটু ভিডিও করে নিলাম। আর তারপরে দুপুরে লাঞ্চ করলাম, দুপুরের এই খাবারটা খেয়ে দিয়ে আমরা আরও বেশ কিছু মজা করে নিলাম। আর প্রচণ্ড মজা টজা করে আমাদের বাড়ি ফিরতে মোটামুটি 10:30 মতন বেজে গেছিলো। আর এখানটায় ছিল একটা ব্রিজ, এই ব্রিজটাকেও একটু দেখিয়ে নিই। হ্যাঁ, তো এই জায়গাটাও আমরা বেশ কিছু ফটো টটো শ্যুট করে নিলাম। তো তারপরের দিনকার আমরা বাড়িতে
তো তারপরের দিন সকালে বাড়িতে কি রান্না হলো চলুন দেখে নেওয়া যাক। আজকে রান্না করব ঝিনুক মাশরুম। তার জন্য ঝিনুক মাশরুমগুলোকে কেটে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে আলুগুলোকেও ডুমো ডুমো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ঝিনুক মাশরুমগুলোকে সেদ্ধ জল থেকে তুলে ভালো জলে একবার ধুয়ে নিতে হবে ভালোভাবে। আর এখানে মশলায় জিরে, গোটা মশলা, আদা, পেঁয়াজ, এখানে টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব কালো জিরে ফোড়ন। পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে মাশরুমটা, ঝিনুক মাশরুম আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়াই যায় ঝিনুক মাশরুম। আর ঝিনুক মাশরুমটা খাওয়া বাচ্চা থেকে বড় সকলের পক্ষে ভীষণই উপকারী, এতে থাকে হাই প্রোটিন, তাই এটা নিঃসন্দেহে আপনারাও এইভাবে খেতে পারেন। তো এইবার আমি এখান থেকে ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি, এইভাবে ভালোভাবে চিপে জলটাকে নিংড়িয়ে নিচ্ছি। তো এরপর ঝিনুক মাশরুমটাকে তুলে আমি একটা বাটিতে রাখছি। এখানে আমি ম্যারিনেট করেও রাখতে পারি টক দই, লবণ, হলুদ, সরষের তেল আর জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে পারি। তো যদি হাতে কম সময় থাকে তবে ম্যারিনেট না করেও আপনারা এইভাবে করে দেখতে পারেন। তবে খেতে কিন্তু স্বাদ অসাধারণ হয়, অসাধারণ হয় এই মাশরুমটা খেতে। তো আমি পরের দিনকারা এইভাবে ঠিক রান্না করে ফেললাম মাশরুমটা। এরপর ভালোভাবে কষিয়ে মাশরুম আর আলুগুলোকে দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তারপরে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটুখানি ফুটিয়ে নিতে হবে। এরপর মিষ্টির জন্য আমি সামান্য পরিমাণে গুড় দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, আর লবণটা পরিমাপ মতন দিয়ে দিতে হবে। তো ভালোভাবে মোটামুটি হয়ে গেলে এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন কোনো রেসিপি এবং ব্লগিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।